হ্যালো এভরিওয়ান, এখন বাজে রাত 12টা আর কেক দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম কারণ আজকে আমার পাপার বার্থডে। দেখতে দেখতে কত বড় হয়ে গেল, 6 বছরের পড়ে গেল। হ্যাপি বার্থডে। তারপর কি বলতে হয়? তুই যে বললি যে ওই থেকে আসবে এই ছেলেটা, ওর चलो खुदा खुदा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे डियर पापा हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे। आगे खाई जा आगे खाओ आगे खाओ एक उसके ও কাটতেই মজা পায়, ও কেটে যাচ্ছে লাইন দিয়ে। আজকেও বার্থডে, কালকেও বার্থডে। আমাকে কিছু বলবে না, আমি বার্থডে, আমার বার্থডে আছে। এসে দাদার কাছে বলছে আমাকে গিফট দাও, তা আমি কি তুই তো কাকু বলছে ও আমাকে গিফট দেবে, বলছে আমি এখন কেন গিফট দেবো, তুমি গিফট দেবা আমার জন্মদিনে, তুমি গিফট দেবে তোমার জন্মদিনে আমি গিফট দেবো। তুই তো গিফট দিয়ে খালি মিথ্যা কথা বল। হাতে নাও, খাও। তুমি অত বড়টা পারবে না, হ্যাঁ একটু একটু করে। তুমি একটু খাও আগে, আমাকে দাও। এই তো দাদাকে দাও। দাদাকে আচ্ছা ঠিক আছে। দাদা দাদা সবার মুখে দাও। একটু একটু করে ভেঙে ভেঙে সবার মুখে দাও। মামুনি একটু খাওয়া। খুব সুন্দর ব্লগ করে বাবা, বল। একবার 12টার সময় বেরিয়ে 2টার সময় পৌঁছিছি, তখন 2 ঘন্টা 12টা না 11:30 সময় বেরোয়েছে। এর হয়তো বল আজকে আমার বার্থডে ব্লগ হবে। ছিল অনেক। গেছি আর গাড়িতেও বসে গেছি। এই যে এ বাবা হাই কর, বার্থডে বলো, ওকে বার্থডে উইশ করো। তাই সবাইকে বলছে বার্থডে উইশ। আমার মাটার মুখটা দেখো, তোমার একটা টিপ করলা না। চলো সন্তোষ দা, চলো। এখানে আমি তোমাদের দক্ষিণেশ্বর মন্দিরটা একটু দেখানোর চেষ্টা করছিলাম, দেখতেও পারবে কিন্তু একটুখানি দেখো সাইডে যে আঙ্গুলের এটা দিয়েছি স্টিকারটা, ওই যে ওইটাই দক্ষিণেশ্বর মন্দির। আর দুপাশে মা গঙ্গা, তার উপরেই বিস্তৃত এই বালি ব্রিজ, যেখান থেকে আমরা যাচ্ছি গন্তব্য তারকেশ্বর। আর জানো তো আমাদের সমস্ত কাজ তারকেশ্বরেই হয়, যেমন আমার দাদাদের প্রথম চুল দেয়া তারকেশ্বরে, এমনকি আমার পাপারও প্রথম চুল দেয়া তারকেশ্বরে। আর আজ অনেক বছর পর আমি তারকেশ্বরে গেছিলাম। আমার দোকান খোলার আগে আমার ইচ্ছে ছিল তারকেশ্বরে পুজো দেওয়ার, কিন্তু সেটা এত ব্যস্ততার মধ্যে হয়ে ওঠেনি। তাই আমার বৌদির ইচ্ছে ছিল যে আমার পাপার জন্মদিনের দিন ও তারকেশ্বরে পুজো দেবে। ভালোই হলো, এই ফাঁকে আমার দোকানের মিষ্টি দিয়ে আমি বাবা তারকনাথকে পুজো দিতে পেরেছি। ইচ্ছে ছিল দোকান খোলার আগেই দেওয়ার, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। কথা বলতে বলতে পৌঁছেও গেছি একদম তারকেশ্বর মন্দির গেটে। এটা হচ্ছে তারকেশ্বরে ঢোকার আগের গেট, আর এখন একদম তারকেশ্বরের গেটের ওখানে আমার গাড়ি দাঁড় করিয়েছি। এখানে বিভিন্ন পান্ডারা আসবে, তোমরা যেখানে ইচ্ছে যেই পান্ডাকে ইচ্ছে ধরে পুজো দিতে পারবে। এই পান্ডাই একটা পুরোহিত মশাইকে ধরে দিয়েছিল, যে আমাদেরকে একদম পুজো দিয়েছে। ওখান থেকে চলে আসলাম দুধপুকুরের এখানে। এই দুধপুকুরের জল একটু আমার মাথায় আর পাপার মাথায় ছিটিয়ে দিলাম। দেন তারপর এখান থেকে জল কিনে নিয়ে গেছিলো ওই পুরোহিতের কাছে। ওই পান্ডাই সমস্ত কিছু ঠিক করে রেখেছিল, বাট খুব সুন্দর করে পুজো দিয়েছে। অ্যাকচুয়ালি কথাটা যত গুড় ঢালবে তত বেশি মিষ্টি হয়, এটাই ব্যাপার। এখানে অনেক টাকার খেলা আছে, তাই জন্যই। কিন্তু যেহেতু এসেছিলাম পাপার জন্মদিনে ওর নামে ভালো করে পুজো দেওয়ার জন্য, তাই জন্য পুজোটা খুব ভালোভাবে একদম বাবা তারকনাথকে জড়িয়ে দিতে পেরেছিলাম। কিন্তু এখানে নাকি খুব ফোন চুরি হয়, তাই জানো তো ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। এইটুকুনি করেই একেবারে সন্ধ্যাবেলায় তোমাদের সাথে দেখা করছি। বার্থডে বয় রেডি আছে, বলিও ঠিক করে ইন করেছিস?
দেবো, আগে রেডি হও। হাতা গুটিয়ে দেবো না না হাতা গুটিয়ে দেবো না না এমনি আটকে দে। দেখি দেখি পজ করে বল পজ করে ওটা বৌদিকে দিয়েছি, তোমার ঘরে একটা রয়েছে মনে হয়, দেখো তোমার ঘরে থাকবে এটা কালো সাদা যেটা আমি গায়ে দিয়েছিলাম। ওটাই বলছি, ওদের ঘরে, ওদের ঘরে। আরে তোমার ঘরে খাটে। এটা ওয়াশ কোট, এবার একটা ব্লেজার দরকার। ওয়াশ কোট বলে না, ওয়েস্ট কোট বলে। ওটা কি ভিডিওতেই হুম, তুই সাউন্ড দিবি, ইচ্ছা করে বলবি, ইচ্ছা করে বলবি না তুই ভিডিওতে যে আমি যে ভুল উচ্চারণ সব সময় ভুল উচ্চারণ না, তুই অশিক্ষিত, তুই জানিস না, আমি তাই বলে দিলাম। সাউন্ড দিবি না। তোর জোরে লেগেছে কিন্তু। এটা 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 দেখ, এটা বল কি হলো এখন তোর সাথে। পাপা ইয়ো করে দে, ইয়ো। এক কাজ করে দেবো, পাটা ঠিক করে দাও, দেখাও। থাক থাক আমি তো কিছু আনিনি। বলো দাদা দিয়েছে তো আগের দিন, দাদা পাঠিয়ে দিল না? এই এই দে দে তাই না? বল পিকু কোনোদিনও আমাকে গিফট না দেয়, দেয় না। প্রমাণ আছে, বল প্রমাণ আছে। সবাই একসাথে দিয়ে দাও। হয়েছে পুরো পাড়া দেওয়া হয়ে যাচ্ছে, পাড়া দেওয়া হয়ে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার পাপা, হ্যাপি বার্থডে টু ইউ। এটা ছিল আমার পাপার রাতের খাবার, ছিল ফ্রাইড রাইস, 5 রকম ভাজা, চিকেন কষা আর মিষ্টি। জানো তো সব মিষ্টি আমার দোকানে। আর ওই যে মাঝখানে কুড়িতে যে মিষ্টিটা, ওটার নাম হচ্ছে বাদশাভোগ। ওটা আমাদের রসরাজ মিষ্টির দোকানে স্পেশাল মিষ্টি, যেটা জন্মদিনে তো আমার স্পেশাল পাপাকে খাওয়াতেই হতো। যাই হোক, তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যেন ও অনেক ভালো আর বড় হতে পারে আর ভালো মনের মানুষ হয়ে উঠতে পারে। এই আশীর্বাদ তোমরা করো, ছোটরা ওকে ভালোবাসা দিও। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য টাটা।